রাতের অন্ধকারে ট্রাকে ভরে ভরে পাচার হতো মাটি। ৩২ বিঘা থেকে জমি এখন বাকি দাঁড়িয়েছে ১৫ বিঘায়। প্রাক্তন বিধায়ক কাউন্সিলর বাহিনীর দাপটে এই ভূমি ভরাট হয়েছে। একেবারে রাতের অন্ধকারে ট্রাকে ভরে ভরে পাচার হতো মাটি। মাটি তুলতে তুলতে প্রায় ২০ ফুট গর্ত তৈরি হয়ে গিয়েছে। কি অবস্থা সেখানকার আমরা জানার চেষ্টা করব অবশ্যই আমাদের প্রতিনিধির কাছ থেকে। এই মুহূর্তে শান্ত আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, আমরা ছবিটা দেখিয়ে দিলাম যে কি ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে, মানে যেখানে এত গভীর একটা গর্ত পর্যন্ত তৈরি হয়ে গেছে। এবার কি হবে? দেখো, কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ড বানতলার কালীতলা এই এলাকায় এক বিশাল বড় মাঠ, যেটা ভরাট ভূমি ছিল। সেখান থেকে দিনের পর দিন পে লোডার এবং ডাম্পারের মাধ্যমে মাটি পাচার করা হচ্ছে। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, মাটির স্তর থেকে প্রায় ২০ ফুট গর্ত হয়ে গিয়েছে বিশাল অংশ জুড়ে। প্রায় ৩২ বিঘা জমি ছিল, এখন বর্তমানে ১৩ থেকে ১৫ বিঘা জমিতে এসে দাঁড়িয়েছে। গত দুদিন ধরে পালা বদলের পরেও গত দুদিন ধরে ১০০-র কাছাকাছি গাড়ি মাটি পাচার করতে গিয়ে ধরা পড়েছে সাধারণ মানুষের হাতে। এবং এই মাটি পাচারের কাজ কিন্তু হয়েই চলেছে। তুমি সেই ছবিও দেখতে পাচ্ছ, একের পর এক ডাম্পার দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই একটা বিষয় সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে, যেভাবে মাটি পাচার হচ্ছে তাতে কিন্তু যে কোনো সময় এই গোটা এলাকা জুড়ে কিন্তু বড়সড় ধস নামবে এবং বিপদ থেকে কিন্তু কেউ রক্ষা পাবে না। এবং এই অবস্থায় দাঁড়িয়ে বারবার করে আনন্দপুর থানার কাছে বিষয়টি জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। সাধারণ মানুষের দাবি যে এখানের পুরোপুরি হাত রয়েছে এলাকার যিনি এখন বিধায়ক রয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের অনুগামীদের বিরুদ্ধে যেমন তাদের অভিযোগ রয়েছে, তেমনই এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে। এবং তাদের যেটা কথা যে তারা বাইরের যদিও দ্বন্দ্ব দেখাচ্ছে, কিন্তু একসঙ্গে তারা যে কোনো এই ধরনের কাজ করেই চলেছে। এবং গোটা এলাকা জুড়ে কিন্তু মাটি পাচার চলছে। এইখান থেকে মাটি তুলে নিয়ে গিয়ে জলাশয়ে ভরাট